মানুষটা আমাকে তৈরি করে। আজকের গ্রেট লিডার ওয়েলকাম স্পিচ দিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে। ভালোবাসা অবিরাম, সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আপনার জন্য। আহ, ধন্যবাদ গ্রেট লিডার আমাদের মাঝে আসার জন্য। যাই হোক, ধন্যবাদ আবার আপনাকে। আমরা চলে যাব আজকের মিটিং এর মূল পর্বে। আমাদের গ্রেট লিডার, সাকসেসফুল লিডার, মোটিভেশনাল স্পিকার, ইন্টারন্যাশনাল স্পিকার, যার মিটিং ডিরেকশন জার্নিং এ প্রথমে আহ, যার মিটিং শুনে অনেক উৎসাহিত হয়েছিলাম, অনেক আগ্রহ প্রকাশ হয়েছে যে ডিএকশন বিজনেস ইনশাল্লাহ করব। শুরু থেকে ওনার মিটিং গুলো শুনতাম, খুব ভালো লাগতো। যখন আমি মূলত যখন ডিস্ট্রিবিউটর ছিলাম, যখন স্টার এজেন্ট ছিলাম, প্রতিনিয়ত ওনার মিটিংটা আমি মিস করতাম না। তো প্রিয় গ্রেট লিডার, ভালোবাসার লিডার, স্পিকার আবুল বাশার স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় গ্রেট লিডার, মোস্ট ওয়েলকাম আপনাকে, প্লিজ। জি, রাসেল হাবিব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। থ্যাংক ইউ লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে পৃথিবীর সেরা একটি সুযোগের সাথে হাঁটি হাঁটি পাপা করে আজকে 9টা বছর আমার জার্নিটা কন্টিনিউ চলছে ডিএকশন প্ল্যাটফর্মে, শুকর আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আজকের এই প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি রাসেল হাবিব ভাই আমাকে ইনভাইট করেছেন, এবং যিনি কোরআন তেলাওয়াত করেছেন এবং ওয়েলকাম স্পিচ দিয়েছেন সাইফুল ইসলাম ভাই। এবং ফাইনালি আমরা একজন লিডারের শেয়ারিং শুনলাম, ইব্রাহিম মমো। আমি লিখেছি আসলে কিছু বিষয়, যে উনি 12-14 ঘন্টা ডিউটি করেন, 25 সালের মধ্যে স্টার ডায়মন্ড কমপ্লিট করার চেষ্টা করছেন, এবং ওনার অনেক সীমাবদ্ধতা আছে। আমি এই বিষয়গুলো একটু আমি আসলে শিখলাম যা ওনার আলোচনা থেকে, যে সীমাবদ্ধতা দেখেন, উনি অফিস দেখেন নাই, উনি তায়েফ থেকে রিয়াদ থেকে প্রোডাক্ট নেয়, এবং হয়তো ওনার আপলাইনকে উনি এখন পর্যন্ত সরাসরি দেখেন নাই। কিছু মেসেজ কিন্তু উনি দিয়ে গেছেন, আমরা কে কতটা বুঝতে পেরেছি সেটা যার যার মনোযোগ, কার কতটুকু মনোযোগ ছিল, তার উপরেই আমরা কি কতটুকু নিতে পেরেছি মেসেজ আজকে আর কি ওনার কথা থেকে। তো উনি তায়েফ থেকে রিয়াদ থেকে প্রোডাক্ট নেয়, আপলাইনকে দেখে নাই, এবং 12-14 ঘন্টা ডিউটি করে। খেয়াল করবেন, এখন ইব্রাহিম মমো ভাইয়ের মতো আমরা আর কে কে আছি যে এরকম 12-14 ঘন্টা আমাদেরকে ডিউটি করতে হয়? আমরা এখন পর্যন্ত অফিস চোখে দেখি নাই, আমরা এখন পর্যন্ত অফিস চোখে দেখি নাই, আপলাইন দেখি নাই। বাট আমি আমার যেই জায়গায় আছি, নিজের কাজ ঠিক রেখে আমি ডিএক্সএনটা করছি, এবং মানে সিরিয়াসলি করছি এক কথায়। এবং আরো একটা বিষয় রাসেল হাবিব ক্লিয়ার করেছেন, যে উনি ডে লং প্রোগ্রামগুলিতে, সব প্রোগ্রামগুলিতে উনি অ্যাটেন্ড করেন এবং পুরো সময়টা থাকেন। খেয়াল করবেন, মানে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন সবাই। আসলে বেশি কথার প্রয়োজন হয় না বোঝার জন্য, অল্প কথাই যথেষ্ট। একটা দুইটা কথাই আমাদের ডিসিশন মেক করার জন্য এনাফ, লেগে থাকার জন্য এনাফ। এই জন্য আসলে কথা শুনতে হয় এবং একজন মনোযোগী শ্রোতা হতে হয়। কারণ একটা কথা আছে, যে একজন মনোযোগী শ্রোতা মানে একজন ভালো বক্তার থেকে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে খুব সহজে, অন্যের মন জয় করতে পারে খুব সহজে। এই জন্য আমরা যদি বড় হতে চাই, মানে এক কথায় আমাদের যে লক্ষ্য গোল, আসলে বড়র তো ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমার যে লাইফের যে লক্ষ্য থাকে, গোল থাকে, সেটা যদি আমরা অ্যাচিভ করতে চাই যার যার জায়গা থেকে, তাহলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মনোযোগী শ্রোতা হতে হবে। মনোযোগ দিয়ে আমাদের অন্যের কথা শুনতে হবে, এবং যখনই আমরা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারবো, তখনই দেখবেন যে আপনার উত্তর উত্তর ডেভেলপ হচ্ছে, স্কিল ডেভেলপ হচ্ছে, অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। এই জন্য আমরা মনোযোগী থাকবো। এবং ইব্রাহিম মাওবাইয়ের কথা একটু বললেই, যে উনি এই যে সীমাবদ্ধতা, হ্যাঁ, একটা কথা আছে যে আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। হ্যাঁ, একটা সুন্দর একটা কথা আছে যে আমার সীমাবদ্ধতাই কি আমার শক্তি, এবং আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়। তাহলে খেয়াল করবেন, উদাহরণ ইব্রাহিম মমো, আমি ওনাকে চিনি না, আজকে নাম শুনলাম এবং আজকে জানলাম, যাই হোক। তো খেয়াল করবেন, ওনার কিন্তু সীমাবদ্ধতা আছে। উনি জানে যে আমার ডিউটি 12-14 ঘন্টা প্রতিদিন করতে হবে, আমার পক্ষে রিয়াদে অথবা তাইফে যাওয়া সম্ভব না। বাট উনি ওখানে বসে উনি ওনার সেই সীমাবদ্ধতাকে ওভারকাম করেছে। অথচ অনেক মানুষকে আমি আমার এই 9 বছরের জার্নিতে চিনি, যাদের রুম থেকে অফিসে যেতে 2 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে, তারপরেও তাদেরকে নিয়মিত অফিসে দেখা যায় না। তাহলে বলেন, অনেকে দিন শেষে, মাস শেষে, বছর শেষে, যখন আমরা ভাগ্যের দোষ দেই বা বিভিন্ন প্রোডাক্টের দাম বেশি,
বা সিস্টেমের দোষ দেই, আপলাইনকে ব্লেম করি, টিম মেম্বার কথা শুনে না, এই ব্লেমগুলি যারা করি তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমরা অন্যের দিকে তাকাই, আমরা অন্যের ছিদ্র খুঁজি, নিজের দিকে তাকাই না, অন্যের দোষ খুঁজি নিজে তাকাই না। এই জন্য আজকের প্রোগ্রামটা যদিও হাউ টু ইনভাইট আমি কথা বলবো, বাট এই বেসিক বিষয়গুলি এগুলি খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে, নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকাতে হবে। এবার আসেন, আমি একটু রাসেল হাবিবের দৃষ্টি আকর্ষণ করছি। লিডার, এই মিটিং এ কি 100 জনই পার্টিসিপেট করতে পারবে, তাই না? তার বেশি পারবে না, এই তো? জি জি, আমাদের ফেসবুক জি, লিংক আছে, ঠিক লিংকটা আছে আমি শেয়ার লিডার। করে দেবো। ওকে, ভেরি গুড, তাহলে আরো ভালো হয়। আচ্ছা, যাই হোক। আর হচ্ছে লিডার, এটা টাইম লিমিটেশন আছে কিনা আপনার মিটিং এর, মানে শেষ হয়ে যাবে আনলিমিটেড এরকম? লিংক, আনলিমিটেড। আনলিমিটেড, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ লিডার। ধন্যবাদ। তো যারা আজকের প্রোগ্রামে যুক্ত আছেন, আশা করি যতটুকু সম্ভব আপনার থাকবেন, মনোযোগী থাকবেন, এবং ইফ ইউ হ্যাভ টু পসিবল কোনো একটা ওয়ার্ড যদি ভালো লাগে, মনে হয় সেটাকে আপনি ফলো করলে আপনার লাইফে কাজে লাগালে আপনি ডিএক্সএন সিস্টেম থেকে যতটুকু আশা করেন ততটুকু অর্জন করতে পারবেন। আমার মনে হয় তাহলে আপনার সেই নোট ডাউনটা করার একটা প্রস্তুতি আপনার থাকা উচিত, থাকা উচিত। এবার আসেন, হাউ টু ইনভাইট নিয়ে যদি আমরা কথা বলি, আসলে স্থান কাল পাত্র ভেদে, স্থান কাল মানে সময়, জায়গা এবং ব্যক্তি, হ্যাঁ, মানে স্থান কাল পাত্র ভেদে আমাদের ইনভাইটেশন কৌশলটা ভিন্ন ভিন্ন হবে। এক একজন ব্যক্তির ইনভাইটেশনটা এক এক রকম হবে, হয়তো কারোটার সাথে কারো মিলবে না, বাট আমরা হয়তো ওভারঅল একটা থিওরি পেতে পারি। থিওরি, এখন এই থিওরিটা কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে নিজের মতো করে। ঠিক আছে, নিজের মতো করে, খেয়াল করবেন। এখন প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে। এখন এক একজনের ট্যালেন্টের সাথে মানে আরেকজনের ট্যালেন্টটা কিন্তু মিলবে না। হ্যাঁ, রাসেল হাবিব ভাই যেভাবে ইনভাইট করবে হয়তো আমারটার সাথে মিলবে না, বা আমি যেভাবে করব হয়তো ওই যে সাইফুল ইসলাম ভাইয়ের সাথে মিলবে না, হতে পারে। বাট ওভারঅল একটা থিওরি আমরা ফলো করতে পারি, তারপরে যে যার মতো করে আমরা ইনভাইট করতে পারি। থিওরিটা কি? থিওরিটা কি? এক কথায়, এই ইনভাইট করার আগে, তার মানে কি, একটা প্রি প্রিপারেশন লাগবে আমার, যে আমি যে একজনকে ইনভাইট করব, আমার নিজের একটা প্রস্তুতি লাগবে, ব্যক্তিগত প্রস্তুতি লাগবে, এবং সেই ব্যক্তিগত প্রস্তুতিটা যার যত ভালো হবে, মানে বলতে পারেন যে ইনভাইটেশনের প্রি প্রিপারেশন, সবকিছুর একটা প্রি প্রিপারেশন লাগে। তো আমি যখন একজন মানুষকে ইনভাইট করতে যাব ডিএক্সএন সিস্টেমে, মনে করেন যে সে নিউ মেম্বার, সে ডিএক্সএন নামই কোনোদিন শুনে নাই বা শুনছে, ইনভাইটেড হয় নাই, আমি একজন মানুষকে যখন মানে নিউ একজন কাউকে রিক্রুট করব, হ্যাঁ, স্পন্সর দিব করব, তাকে সেই যে ইনভাইট করব, সেই ইনভাইটেশনের আগে নিজের একটা প্রি প্রিপারেশন লাগবে। এই প্রি প্রিপারেশন যার যত ভালো হবে, তার ইনভাইটেশনের নতুন নতুন কৌশল সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখন প্রি প্রিপারেশনটা কি বলেন তো? যে বিষয়টা নিয়ে আমি ইনভাইট করতে যাব, ডিএক্সএন, ডিএক্সএন এর কোম্পানি, প্রোডাক্ট, হ্যাঁ, অথবা ডিএক্সএন থেকে ইনকাম, ঠিক আছে, তাহলে সেই প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে আমাকে পর্যাপ্ত নলেজেবল হতে হবে, পর্যাপ্ত। এবং যখনই আমরা এই পর্যাপ্ত নলেজ আমার কাছে থাকবে, তখন দেখবেন যে আপনার ইনভাইটটা স্মার্ট ইনভাইট হবে। এখন বলবেন তাহলে নলেজ কি, কি ধরনের নলেজ? আমি একটু ভেঙে ভেঙে আজকে আলোচনা করি আপনাদের সাথে কি ধরনের। এবং আমার আলোচনা কিন্তু লম্বা আলোচনা হয় না, এটা আপনারা যারা আমার মিটিং এ থাকেন মোটামুটি জানেন, কিন্তু লম্বা সময় কথাও বলতে পারি না এবং কথা খুঁজেও পাই না, এত কি কথা বলবো। তবে যদি মনোযোগ দেন, আমি যদি 10 মিনিট কথা বলি, 20 মিনিট কথা বলি, ইটস এনাফ ফর ইউ, এনাফ, এর বেশি প্রয়োজন নাই। আচ্ছা, তো প্রি প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের নলেজেবল হতে হবে, এবং যে বিষয়টা নিয়ে আমি ইনভাইট করতে চাই সেই বিষয়টা আগে আমাকে জানাশোনা আমার ভালো করে থাকতে হবে। আসেন, তাহলে কি জানাশোনা থাকতে হবে? অ্যাকচুয়ালি যখন আমরা ডিএক্সএন নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা জানি যে ডিএক্সএন হচ্ছে কি, সলিউশন প্রোভাইডার। এক কথায় ডিএক্সএন কি করে? সলিউশন প্রোভাইড করে সারা পৃথিবীর মানুষকে। কি সলিউশন প্রোভাইড করে? ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেয়, এবং ডিএক্সএন তার সিস্টেমের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখায়। নোট ইট। যারা একদম নিউ আছেন, নিউ একদম মেম্বার আছেন, স্টুডেন্ট এখনো হন নাই, হয়তো আমার থেকে অনেক এডুকেটেড পিপল এখানে থাকতে পারেন, আমার থেকে অনেক জানাশোনা বুদ্ধিমান মানুষ এখানে আছেন আমি বিশ্বাস করি, বাট তারপরেও এই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি 9টা বছর পার করেছি, এই ছোট্ট ছোট্ট পয়েন্ট, শব্দগুলি হয়তো আপনার কখনো কাজে লাগবে, কখনো কাজে লাগবে। আশা করি মনোযোগী থাকবেন। তো যাই হোক, তাহলে কি করে ডিএক্সএন? সলিউশন প্রোভাইড করে। এখন আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন বা চিন্তা করছেন ওনাকে আমি ইনভাইট করব,
তাহলে প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে ওনার প্রবলেমটা কি, আসলে ওনার প্রবলেমটা কি, যে কোন প্রবলেমটাকে ফোকাস করে তার কোন সমস্যার সমাধানটা আপনি ডিএক্সএন সিস্টেম থেকে বা প্রোডাক্ট থেকে করে দিতে চান, এটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এই জন্য বলেছি না যে মনোযোগী শ্রোতা হতে হয় আমাদের প্রথমে, এটা খুব গুরুত্বপূর্ণ। তখন যখনই কাউকে ইনভাইট করবেন কি করবেন, ছোট্ট ছোট্ট প্রশ্নের মাধ্যমে, এবং প্রশ্নটা যুক্তিসঙ্গত প্রশ্ন। আপনার প্রশ্ন শুনে সে যেন মানে লজ্জিত না হয়, আপনার প্রশ্ন শুনে যেন অপর পাশের ব্যক্তি হীনমন্যতায় না ভোগে, ঠিক আছে? আপনার প্রশ্ন শুনে সে যেন ফিল করে যে আপনি তার একজন উইল উইশার, আপনি তার একজন শুভাকাঙ্ক্ষী। তখন দেখবেন সে আন্তরিকতার সাথে তার প্রবলেমগুলি, তার ভিতরের কথাগুলি আপনার সাথে শেয়ার করবে। এবং এই কাজটা যিনি প্রথমে করতে পারবেন, আপনার 100% ইনভাইটেশন সাকসেস হবে। 100 জনকে ইনভাইট করবেন, যেই টেবিল ইনভাইট করবেন ওই টেবিলে জয়েন না করে সে আপনার টেবিল থেকে উঠতে পারবে না, জয়েন না করে উঠতে পারবে না। এই জন্য আমাদের প্রথমে, আমি যেটাই বললাম আবার রিপিট করি, গুরুত্বপূর্ণ কথাগুলি রিপিট হবে, যে আমাদেরকে কি করতে হবে, একজন মনোযোগী শ্রোতা হতে হবে, এবং যাকে ইনভাইট করছে সেই অপোজিট সাইডের মানুষের যে প্রবলেমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তার প্রবলেমটা তার ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে ওই প্রশ্নের মাধ্যমে উত্তর বের করতে হবে। বাট প্রশ্নগুলি যেন কখনই এমন না হয় যে আপনার এই প্রশ্ন শুনে উনি হেজিটেটেড যেন ফিল না করে, হীনমন্যতায় যেন না ভোগে, লজ্জা যেন না পায়। সেইভাবে স্মার্টলি, কৌশলে আপনাকে প্রশ্নগুলি করতে হবে। সে যেন বুঝতে পারে যে আপনি তার একজন শুভাকাঙ্ক্ষী, উইল উইশার। তখনই দেখবেন যে তার ভিতরের কথাগুলি সে আপনাকে বলবে, এবং তখন সেই পয়েন্ট ধরে, সেই কথা ধরে আপনি ডিএক্সএনের প্রোডাক্ট অথবা সিস্টেম তাকে অফার করে তাকে কিন্তু মানে এই বিশাল যে সুযোগ, যে সুযোগটা কাজে লাগিয়ে আমরা আজকে মোটামুটি অনেকের দৃষ্টিতে সফল, শুকর আলহামদুলিল্লাহ, সেই সুযোগটা আপনি তাকে কিন্তু দিতে পারবেন। হিন্দিতে একটা সুন্দর কথা আছে, পেহলা সামনে ওয়ালাকে ফায়দা সোচো। হ্যাঁ, তো আমরা যদি এই কাজটা করতে পারি আমাদের ইনভাইটের সময়, তাহলে দেখবেন যে আপনার 100% ইনভাইট সাকসেস হবে। এবার আসেন স্থানকাল পাত্রভেদে আমরা কথা বলবো। এখন সময়, জায়গাটা কোথায়, হ্যাঁ একটু ভেঙে ভেঙে যদি বলতে হয়, অনেক লিডাররা দেখবেন বিভিন্ন রকম ভিডিও বানিয়ে রেখেছে, যে একজনের সাথে আপনার হঠাৎ পরিচয়, আপনি বাসের পরিচয় জীবনে কখনো দেখেন নাই, ফার্স্ট মিট আপ, প্রথম পরিচয়, আপনি কি করবেন, তখনই হয়তো তাকে সিস্টেম সম্পর্কে ইনভাইট করা সম্ভব না। আপনি তখন তার সাথে একটা সখ্যতা তৈরি করে ফোন নাম্বারটা আদান প্রদান করতে পারেন, ফেসবুক লিঙ্কটার সাথে রিলেটেড হয়ে থাকতে পারেন, তার সাথে ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকতে পারেন। আফটার দ্যাট আপনি সময় সুযোগ বুঝে তাকে ইন্টারভিউ, এগুলি বললাম না যে যার যারটা পার্সোনাল, ব্যক্তিগতভাবে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কৌশল হতে পারে। তাহলে জায়গা, সময় এবং ব্যক্তি, এটা বুঝে আমাদেরকে কথা বলতে হবে। সব ব্যক্তি কিন্তু, একজন মানুষের মনে করে যে সে ভালো চাকরি করে, তার স্বাস্থ্য ভালো, ইয়াং ম্যান, এবং রাসেল হাবিবের মতো মনে করেন ইয়াং টকবগে যুবক, হ্যাঁ, এবং ভালো চাকরি করে, ইনকাম আছে, হ্যান্ডসাম ইনকাম আছে, চাকরি আছে, টাকা পয়সা আছে, সামাজিক স্ট্যাটাস আছে, সব আছে। এখন এই লোককে আপনি কিভাবে ইনভাইট করবেন বলেন? আমরা ধরে ধরে কি শুধু ওই যার টাকা নাই আর যিনি রুগী তাকে ইনভাইট করবো? না, ডিএক্সএন সবার জন্য। তাহলে এই মানুষটাকে আমরা কিভাবে ইনভাইট করবো বলেন? আমি অনেককে দেখেছি গভর্নমেন্ট জব করে, এবার আমি দেশে আসার পরে ডিএক্সএন সিস্টেমে জয়েন করেছে, পূর্ব পরিচয় ছিল না, এবং উইলিংলি জয়েন করেছে, প্রোগ্রামে গেছে, প্রোগ্রাম থেকে আসার পরে আমাকে নক দিয়ে বললো যে ভাই আমি আপনার সাথে জয়েন করতে চাই, কেমনি কি বলেন, এবং বাংলাদেশের কত প্রায় 2000-এর উপরে পিভি নিয়ে উনি জয়েন করেছে। কেন? গভর্নমেন্ট জব করেন, ভালো স্যালারি, হ্যাঁ, কেন? ওনার কাছে মনে হয়েছে এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এবং মনে হয়েছে এটা তো রিয়াল সত্যি কথা, একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এখানে কাজ করলে কি হবে, আমার একটা গ্লোবাল পরিচিতি তৈরি হবে। ইটস ওয়ান্ডারফুল, মানে মানে থিঙ্কিং, খেয়াল করেন। তাহলে তার গভর্নমেন্ট জব, সরকারি চাকরি আছে, ভালো স্যালারি আছে, সামাজিক, গভর্নমেন্ট জব করে মানে একটা সামাজিক মর্যাদা আছে, সবকিছু মিলিয়ে কিন্তু ঠিক আছে। বাট তারপরে তার অপূর্ণতাটা ছিল কোথায়, ইচ্ছাটা ছিল কোথায়, যে সারা পৃথিবীর মানুষ আমাকে এই জায়গাটা থেকে চিনুক, অনেককে তো চিনেছে, চিনুক। খেয়াল করবেন। তো আমাদের আসলে এই যে বললাম না, যে বুঝতে হয় যে পহেলা সামনে ওয়ালাকে ফায়দা হচ্ছে, যে তার ফায়দাটা কোথায় অ্যাকচুয়ালি, হি অ্যান্ড শি, মানে হোয়াট শি হি অ্যান্ড শি ওয়ান্ট, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে সে কি চায়। আমরা যখন অপোজিট সাইডের মানুষের চাওয়াটাকে ফাইন্ড আউট করতে পারবো, আপনি দেখবেন ইনভাইট অনেক অনেক ক্ষেত্রে মানে আপনার করতে হবে না, হ্যাঁ, অ্যাট্রাকশন মার্কেটিং হবে। আসেন, তো আমরা নেক্সট স্টেপে যাই। তাহলে আমরা বুঝলাম যে কি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমরা তার সমস্যাগুলি খুঁজে বের করবো, জানার চেষ্টা করব, এবং সেই সমস্যার সমাধান আমরা ডিএক্সএন এর মাধ্যমে করবো, প্রোডাক্ট এবং সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন উইল উইশার। হ্যাঁ, টাকা স্বাস্থ্যের কথা আমি বলেছি।
এরপরে হচ্ছে যে আমরা যে মার্কেটিংটা করি, ইনভাইটেশন করি, এটার দুই তিনটা ধাপ আছে, হ্যাঁ, যদি থিওরি ফলো করি আর কি। যেমন মোস্ট অফ দ্য পিপল এবং যারা নিউ কামার, নতুন, আমরা কি করি, আমরাও যখন নতুন ছিলাম আমরা কি করেছি বলেন তো? আমরা কনভেন্সিভ মার্কেটিং করার চেষ্টা করেছি, মানে একজন মানুষকে কি কনভিন্স করার চেষ্টা করেছি। কিন্তু বিলিভ মি অর নট, আসলে আমরা কখনোই কাউকে কনভিন্স করতে পারি না। কোনো মানুষ একজন আরেকজনকে কনভিন্স করতে পারে না। বলবেন যে তাহলে এতদিন আমরা যেটা জানতাম, বা এই যে কনভেন্সিভ মার্কেটিংটা, কেন এটার নাম হলো কনভেন্সিভ মার্কেটিং? হ্যাঁ, আমরা মনে করি যে আমি মনে হয় অমুককে কনভিন্স করতে পারছি। আসলে না। আসলে কি, অপোজিট সাইডের মানুষটা যখন আমার সাথে থাকে, সে যখন বেটার ফিল করে, গুড ফিল করে, ভালো ফিল করে, হ্যাঁ, মনে করেন আচার আচরণ কথাবার্তা সবকিছু সে ভালো ফিল করে, আলটিমেটলি তখন সে আমার সাথে থাকে। ইট ইজ কল্ড অ্যাট্রাকশন মার্কেটিং। হ্যাঁ, এবং আমরা মনে করি আমি মনে হয় তাকে কনভিন্স করে ফেলেছি। আসলে না, আমরা কনভিন্স করি নাই, তিনি অ্যাট্রাকশন ফিল করেছেন। তো কি করবেন, আমরা সবাই চেষ্টা করি কনভিন্সিভ মার্কেটিং করতে, যে বিভিন্ন ভাবে আমরা একজন মানুষকে কনভিন্স করার চেষ্টা করি। এটা প্রাইমারি মার্কেটিং, এটা সবাই করি আমরা আমিও এক সময় করেছি, সবাই কনভিন্সিভ মার্কেটিং। তাহলে কনভিন্সিভ মার্কেটিং আমরা ডেফিনেটলি প্রাইমারি লেভেলে করার চেষ্টা করব, বাট আমরা সেই সাথে সাথে নিজেদের স্কিলকে ডেভেলপ করব। যে কনভিন্সিভ মার্কেটিং এর পর সেকেন্ড স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং। যে আপনাকে দেখে আপনার মতো হতে চাইবে, আপনার সাথে থাকলে তার ভালো লাগবে, আপনার সাথে থাকতে চাইবে। এই জায়গাটায় নিজেকে উন্নত করতে হবে। কিছু গুণ যেন আমাদের মধ্যে তৈরি হয়। না, সেটা যে কোনো গুণ হতে পারে। আপনি খুব ভালো মানে বই পড়েন, বই পড়ার অভ্যাস আছে, আপনি সুন্দর করে মানুষের সাথে কথা বলেন, সবাইকে আগে সালাম দেন, আপনার মধ্যে কোনো অহংকার নাই, ছোট বড় সবাইকে আপনি সমান দৃষ্টিতে দেখেন, আপনি টিম দেখেন না, হ্যাঁ, সবাই মানে সবাইকে ভালোবাসেন, হ্যাঁ, ডিএক্সএন আছেন, খুব ভালো, সবাইকে আপনি ভালোবাসেন, হতে পারে হোয়াট এভার। এবং দেখবেন যে মানুষ কিন্তু আপনাকে ফলো করবে কোনো না কোনো, আপনি তো বুঝতে পারবেন না, বাট কিন্তু ফলো করে, ভালো লাগবে আপনাকে, ঠিক আছে? তো এই ভালো লাগাটা দিয়ে কিছু মানুষ আপনার সাথে আসতে চাইবে, থাকতে চাইবে, কাজ করতে চাইবে। তো আমাদেরকে এই জায়গাটায় নিজেকে ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে। তখন কি হবে, তখন আমরা এই কনভেন্সিভ মার্কেটিংটা বাদ দিয়ে আমরা অ্যাট্রাকশন মার্কেটিং এ ঢুকতে পারবো। অ্যাট্রাকশন মার্কেটিং, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ইমোশনাল মার্কেটিং। এইটা সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং। ইমোশনাল মার্কেটিংটা কি সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং। তবে এই জায়গায় আমাদেরকে স্ট্রিক্টলি একদম একদম রিয়েল থাকতে হবে, কোনো ফেক কথা বলা যাবে না, এবং কখনোই বলা যাবে না। আমরা ডিএক্সএল করি, এখানে ফেক, কোনো ফেক কিছু নাই। না মার্কেটিং প্ল্যানে ফেক আছে, না প্রোডাক্টে ফেক আছে, না কোম্পানিতে ফেক আছে, কোথাও ফেক নেই। সুতরাং রিয়েল লিডার হতে হবে, রিয়েল লিডার। এই লিডারশিপের মধ্যে, কথার মধ্যে কোনো ফেক থাকবে না, থাকতে পারে না। যদি থাকে, আপনি হয়তো সমূহ লাভবান হতে পারেন, সমূহ, বাট আপনার এই লাভবানটা সাস্টেইন করবে না। আপনার লাভবানটা কি করবে না, সাস্টেইন করবে না, টেকসই হবে না। এই জন্য আমরা ফেক সমস্ত কিছু বাদ দেব। নো, ফেক কিছু থাকবে না লাইফে। যা থাকবে, যতটুকু থাকবে, রিয়েল থাকবে। ঠিক আছে, ফুলে ফাপাইয়া কোনো কিছু করার দরকার নাই, বলার দরকার নাই। তো আসেন, ইমোশনাল মার্কেটিং, এটা মার্কেটিং এর ক্ষেত্রে খুব পাওয়ারফুল একটা মার্কেটিং। যেমন ধরেন, আপনি একটা টুথপেস্টের, মানে যে আমাদের টুথপেস্টের যে গুণাগুণ, এটার যে বেনিফিট, হ্যাঁ, একটা টুথপেস্ট বাসায় থাকা মানে যে একটা মিনি ফার্মেসি থাকা, এইটা নিয়ে আপনি হয়তো একজনের সাথে কথা বলছেন, এবং তিনি মনে করেন 30-35 বছরের একজন টকবগে যুবক, হ্যাঁ, দাঁত ভালো আছে, এখনো খাসির মানে রান হাড্ডি চাবাইয়া গুঁড়ো গুঁড়ো করে ফেলাইতে পারে, তার দাঁতে এরকম শক্তি, হ্যাঁ, সে আপনার এই টুথপেস্টের কথা শুনে হেসে উড়াই দিল। দূর ভাই, আগে বয়স 70-75 হোক, তারপরে দেখবো মানে মানে কি করা লাগে, এখনো দাঁতের গোড়া শক্ত আছে, গরুর রান চাবাই খেয়ে ফেলাই। খেয়াল করেন তো, কি করবেন আপনি? আপনি তো আর পারলেন না। হ্যাঁ, মনে হবে যে না, এর বোধহয় আর ইনভাইট করার কোনো কৌশল নাই। আছে, আছে, বিকজ অফ আপনি কিন্তু শুরুতেই যাকে ইনভাইট করছেন তার সম্পর্কে কিন্তু জেনেছেন, তথ্যগুলি কিন্তু আপনার কাছে আছে। তাহলে কি, যে আপনার দাঁত তো শক্ত ভাই, বয়স 35, গরুর রান আপনি চাবিয়ে খেতে পারেন, বাট আপনি একজন সচেতন বাবা হিসেবে প্রত্যেকদিন সকালে আপনার সেই কোমলমতি সন্তান, ছেলে মেয়ে যাই হোক, তার হাতে যে টুথপেস্টটা তুলে দিচ্ছেন, আপনি কি কখনো কি আপনার সুযোগ হয়েছে? কথাগুলি বলতে হবে আপনাকে স্মার্টলি। আপনি যদি বলেন, আপনি কি কখনো দেখছেন যে মানে ওই টুথপেস্টে কালার আছে, কেমিক্যাল স্যাকারিন আছে, আপনি একজন শিক্ষিত মানুষ দেখেন নাই, তার মানে কি? এইভাবে বললে সে কিন্তু মানে গিলটি ফিল করবে, অপমান বোধ করবে না। আপনাকে সেই বলার কৌশল শিখতে হবে। এই জন্যই তো ট্রেনিং দরকার ভাইয়া, এই জন্যই মিটিং এ আসার দরকার, আপনাদের কথা শোনা দরকার, হ্যাঁ, ট্রেনিং সেশনে থাকা দরকার।
এই জন্য এইগুলি খুব গুরুত্বপূর্ণ, বাট এই গুরুত্বটাও আমরা অনেকে বুঝি না, ডিএক্সএন এর সাথে থাকি বাট অনেকে বুঝি না। এবং যারা বুঝি না তারা তাদের জায়গায় থাকে, যারা বোঝার চেষ্টা করে তারা দেখবেন যে তারা স্টার এজেন্ট হচ্ছে, রুবি হচ্ছে, ডায়মন্ড হচ্ছে, হোয়াট এভার, আর অনেক কিছু হচ্ছে। এইগুলো বুঝতে হবে। যাই হোক, যেখানে ছিলাম, তা আপনি তাকে সুন্দর করে বলতে পারেন যে ভাইয়া আপনার কথা ঠিক আছে এবং আপনার দাঁত শক্ত থাকুক এরকম 100 বছর পর্যন্ত দোয়া করি, বাট আপনি যে আপনার ছোট বাবুটার হাতে সকালবেলা যে টুথপেস্টটা তুলে দিচ্ছেন, কখনো কি আপনার সুযোগ হয়েছে ওই টুথপেস্টটা কি কি উপাদান দিয়ে তৈরি সেটা দেখার, কি ইনগ্রেডিয়েন্টস তৈরি সেটা দেখার সুযোগ কি আপনি কখনো পেয়েছেন? উনি আপনার দিকে তাকাবে চোখ বড় বড় করে, বলবেন না দেখি নাই, আসলেই দেখে নাই। আমিও যদি ডিএক্সএন এ না আসতাম, আমি কি কোনোদিন দেখতাম যে আমি যে টুথপেস্টটা দিয়ে দাঁত মাজি এটা কি কি উপাদান দিয়ে তৈরি? দেখতাম না। তার মানে ডিএক্সএন ওয়াইজ কনজিউমার তৈরি করছে, সচেতন কাস্টমার তৈরি করছে। কিন্তু খেয়াল করবেন, আমি যত আলোচনা করছি মূল বিষয়টা কিন্তু মনে রাখবেন যে ইনভাইটেশন, হাউ টু ইনভাইট, এইটাকে বোঝানোর জন্যই কিন্তু এত মানে আলোচনার সূত্রপাত করতে হচ্ছে। আচ্ছা আসেন, তো বলবে না, বলবে ঠিক আছে ভাই, আজকে বাসায় গিয়ে আপনি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যখন ফ্রি থাকবেন একটু গুগলে যাবেন। আপনি ওয়েল এডুকেটেড পারসন, একটু গুগলে যাবেন, লিখবেন আপনার বাসায় যে টুথপেস্ট আছে তার নাম তো আর আমি জানি না, আপনি জানেন, ওই টুথপেস্টের নাম লিখবেন এবং ওটার ইনগ্রিডিয়েন্টস কি একটু দেখবেন। আর ডিএক্সএন এর জ্ঞানজি টুথপেস্টের ইনগ্রিডিয়েন্টসটা দেখবেন। তারপরে কোনটা আপনার শিশুর স্বাস্থ্যের জন্য ভালো, ইউ ক্যান ডিসাইড, আপনি সিদ্ধান্ত নেবেন। খেয়াল করবেন, এই ভদ্রলোক, আপনার কথা কিন্তু তার ভালো লাগবে, সে বাসায় গিয়ে দেখুক আর না দেখুক আপনার কথা কিন্তু তার ভালো লাগবে, সে কিন্তু বাসায় গিয়ে আপনার কথা চিন্তা করবে এবং দেখতেও পারে। খেয়াল করবেন, এবং আপনি তো ফলো আপ দিবেন, আপনি তো তাকে ফলো আপ দিবেন, ইনভাইট করে তো ছেড়ে দিচ্ছেন না, ফলো আপ দিবেন। তার মানে হয়তো পরে যখন তার সাথে দেখা হবে বা কথা হবে, আপনি কিন্তু এই সূত্র ধরে তার সাথে আবার কথা বলতে পারবেন এবং আপনি দেখবেন একসময় তিনি আপনার কাস্টমার হয়ে গেছেন। কারণ যখনই যখনই একজন মানুষ স্টাডি করবে যে ডিএক্সএন এর প্রোডাক্ট এন্ড আনাদার প্রোডাক্ট, ঠিক আছে, ডিএক্সএন এর টুথপেস্ট মানে এবং অ্যানাদার টুথপেস্ট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডিএক্সএন টুথপেস্ট এন্ড অ্যানাদার টুথপেস্ট, যখন এই পার্থক্যগুলি মানুষ দেখবে, ইনগ্রেডিয়েন্ট দেখবে, এবং এডুকেটেড পার্সন, ওয়েল এডুকেটেড পার্সন, তার মানে পার্থক্যগুলি তার কাছে কিন্তু দিনের আলোর মতো ধরা পড়বে। হ্যাঁ, কালার কেমিক্যাল স্যাকারিন আছে এদিকে নাই, গ্যানোডার্মা মাশরুম আছে ওইদিকে গ্যানোডার্মা মাশরুম নাই, এবং পৃথিবীর একমাত্র টুথপেস্ট ডিএক্সএন যার সাথে গ্যানোডার্মা মাশরুম আছে। তার এই বিষয়গুলি যখন তার কাছে ধরা পড়বে, সে নিজের জন্য বাজারের অন্য টুথপেস্ট ইউজ করলেও তার বাচ্চার হাতে কিন্তু অন্য টুথপেস্ট তুলে দেবে না, একজন সচেতন বাবা বা মা হিসেবে। তো তার মানে কি, এখন আপনাকে তো আগে জানতে হবে যে ডিএক্সএন এর টুথপেস্টের ইনগ্রেডিয়েন্টসটা কি। আপনি যদি আপনার জানাই না থাকে, আপনি তো ভাইয়া কনফিডেন্টলি তাকে বলতেই পারবেন না। এই জন্য এই জানাটা খুব গুরুত্বপূর্ণ, এই জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যারা নতুন আছি, আমরা যেই প্রোডাক্টগুলি নিয়ে আমাদের গেস্টদেরকে ইনভাইট করতে চাই, সেই প্রোডাক্টগুলি সম্পর্কে আমরা যেন ভালোভাবে ভালোভাবে নলেজ নেওয়ার চেষ্টা করি, নলেজেবল হওয়ার চেষ্টা করি। আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিলাম, ঠিক আছে। এবং যদি সিস্টেম যদি সিস্টেম নিয়ে আমরা কাউকে ইনভাইট করতে চাই, যেমন অনেকে ছোট জব করে বা স্টুডেন্ট আছে, বেকার আছে, হ্যাঁ, বা জব খুঁজছে, তাদেরকে যখন সিস্টেম দেখাবো, প্ল্যান দেখাবো যে এইভাবে ইনকামের মানে করার সুযোগ আছে, তখন যেন আমরা সেই প্ল্যান সম্পর্কে মানে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলি ভালোভাবে আগে জানি, তাহলেই কিন্তু আমরা সেইভাবে তাদেরকে ইনভাইট করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বেশ লম্বা সময় আলোচনা করলাম আজকে। মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য, পারিবারিক প্রশান্তি এবং বিজনেসের সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।